শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ। বৃন্দাবনের মানুষ প্রতি বছর দেবরাজ ইন্দ্রের পূজা করতেন। তাদের বিশ্বাস ছিল যে ইন্দ্রদেব সন্তুষ্ট হলেই বৃষ্টি দেবেন এবং কৃষিকাজ ভালো হবে। একদিন বালক কৃষ্ণ দেখলেন নন্দ মহারাজ এবং অন্যান্য গোপবালকরা ইন্দ্রপূজার বিশাল আয়োজন করছেন। কৃষ্ণ তখন যুক্তি দিলেন যে কৃষিজীবী মানুষের আসলে পূজা করা উচিত গোবর্ধন পাহাড়ের এবং প্রকৃতির, কারণ এই পাহাড়ই গরু চড়ানোর ঘাস দেয়, ঝর্ণার জল দেয় এবং মেঘকে বাধা দিয়ে বৃষ্টি ঘটায়। কৃষ্ণের কথায় যুক্তি খুঁজে পেয়ে ব্রজবাসীরা ইন্দ্রপূজা বন্ধ করে গোবর্ধন পাহাড়ের পূজা শুরু করেন। পূজা না পেয়ে দেবরাজ ইন্দ্র প্রচণ্ড ক্ষিপ্ত হলেন। বৃন্দাবনকে ধ্বংস করার জন্য তিনি প্রলয়ঙ্কারী মেঘ পাঠালেন। শুরু হলো অবিরাম বজ্রপাত আর মুষলধারে বৃষ্টি। চারদিক জলে ডুবে যেতে লাগলো। মানুষ ও পশু পাখিরা ভয়ে আর্তনাদ শুরু করলো। ভক্তদের রক্ষা করতে কৃষ্ণ এক অদ্ভুত লীলা করলেন। তিনি বিশাল গোবর্ধন পাহাড়কে এক হাতে উপরে তুলে ধরলেন এবং নিজের বাম হাতের কনিষ্ঠ আঙুলের ডগায় তাকে স্থির করে রাখলেন। 7 দিন ও 7 রাত কৃষ্ণ পাহাড়টি ছাতার মতো ধরে দাঁড়িয়ে রইলেন। সমস্ত ব্রজবাসী এবং তাদের গবাদি পশু পাহাড়ের নিচে আশ্রয় নিল। তীব্র বৃষ্টিতে তারা কেউ ভিজে গেল না। 7 দিন পর ইন্দ্র বুঝতে পারলেন যে এই বালক কোনো সাধারণ মানুষ নন, স্বয়ং পরমেশ্বর ভগবান। বৃষ্টির বেগ থামিয়ে দিয়ে ইন্দ্র কৃষ্ণের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন।